আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমার জামাইয়ের কাছ থেকে একটা রান্নার রেসিপি শিখলাম, ভাবলাম সবার সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ডের কিছু কিছু সবজি একদম নির্ধারণ করা আছে যে সে এগুলোর বাইরের অন্য কোনো সবজি খেতে পারবে না। তো যেহেতু তার সবসময় একই রকমই সবজি খেতে হয়, তো সে নিজ থেকে প্রায় সময় আমাকে বিভিন্ন রকমের রেসিপি বলে। তার খাওয়ার সবজির মধ্যে কলা একটা অন্যতম। কলা ওকে প্রায় সময় খেতে হয়। তো কলা যেহেতু খেতে হয়, তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে মাছ দিয়ে রান্না করি, আবার কলা সিদ্ধ করে ভর্তা করে দিই। যখন যেভাবে ভালো লাগে সেভাবেই করে দিই। তো একই রকমের খাবার ওকে প্রায় সময় বেশি বেশি খেতে হয়। দেখা যায় রুচিরও একটা ব্যাপার স্যাপার আছে। তো রুচি চেঞ্জ করার জন্য নিজ থেকেই আইডিয়া বের করে। তো আজকে সে আমাকে বলতেছে কলাটা আজকে একটু ভিন্ন রকম করে রান্না করো। তো সে যেভাবে বললো সেভাবে আমি কটা রান্না করছি। ভাবলাম হয়তো ভালো লাগবে না। রান্না করার পর দেখলাম সত্যি অনেক বেশি মজা হয়েছে। তো ভাবলাম আমার যেহেতু ভালো লাগলো সবার সাথে একটু শেয়ার করি আমার জামাইয়ের রেসিপিটা। প্রথমে তো দেখে নিলেন কলাগুলো সিদ্ধ করে নিলাম, তারপর তেলাপিয়া মাছ সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে মাছের কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিয়েছিলাম। সুন্দর করে মাছের কাঁটাগুলো বেছে সিদ্ধ কলা আর মাছ একসাথে হাতে খুব ভালো করে মেখে নিলাম। তারপর কিছু পেঁয়াজ, কিছু বলতে একটু বেশি করে পেঁয়াজ তেলে দিয়ে পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে আসলো, তারপর সাথে দিয়ে দিলাম আদা রসুন জিরা ধনিয়া হলুদ মরিচ নর্মালি যা কিছু দিই সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর সেই মাখানো কলা আর মাছটা দিয়ে দিলাম। তারপরে এই তো নাড়াচাড়া শুরু হয়ে গেলো। ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে একটু ভর্তা টাইপের হয়েছে, এমন করে উঠিয়ে নিব। তো বলেন তো রেসিপিটা কী নাম দেওয়া যায়? এটা কি কলার ভর্তা রেসিপি দিব না কলা ভাজা বলবো? খেতে কিন্তু অনেক মজা লেগেছে। যাদের আমার মতো প্রতিদিনই কলা রান্না করতে হয়, ধুন্দুল রান্না করতে হয়, মানে নির্ধারিত তরকারি, তারা এভাবে ট্রাই করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। সবাইকে আসসালামু আলাইকুম।